পুরানো পল্টনের সাব্বির টাওয়ার বহুতল ভবন, যেটি 11 তলা ভবনে আগুন লেগেছে কিছুক্ষণ আগে, অর্থাৎ 8:30 থেকে 8:40-এর মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন 7টি ইউনিট, ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে একেবারে সামনে যে ভবনটি সাব্বির টাওয়ার, আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা কর্ম রয়েছেন তারা পাশে যে মসজিদটি রয়েছে মসজিদ থেকে পানি এখানে আসলে আগুন নির্বাপনের কাজ করা হচ্ছে। 11 তলা ভবনের ছাদে আমরা যতটুকু এখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ছাদে একটি ইলেকট্রিক ডিভাইসের একটি কারখানা ছিল। এটি মূলত বিভিন্ন সরঞ্জাম, ঝাড়বাতি সহ বিভিন্ন বাল্বের তারা কাজ করতেন। সেখানে মূলত আগুন লাগে এবং ছাদের জায়গাটি টিন দিয়ে ঘেরা, যার ফলে সেখানে দমকল বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের কাজ করতে বেশ খানিকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে শুরুর দিকে যেরকম অগ্নিকাণ্ডে ঘটনা আগুন বাইরে থেকে দেখা যাচ্ছিল, এখন কিন্তু সেরকম নেই। আমরা তবে ধোঁয়া দেখতে পাচ্ছি, ধোঁয়ার কুণ্ডলী সেটি দেখতে পাচ্ছি এবং যে গন্ধ, পোড়া গন্ধ সেটি আসছে। এই জায়গাটিতে আমরা সেনাবাহিনীর সদস্যদেরও দেখছি, যাতে করে উৎসুক যারা আছেন তাদের কারণে যাতে করে আগুন নেভানোর কাজে কোনো ধরনের বিঘ্নতা না ঘটে সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। আমরা এখানে অন্যান্য বাহিনীর সদস্যদের দেখছি, পুলিশ যেমন রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন। আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে একটু কথা বলতে চাই, যারা কাজ করছেন, যারা আসলে শুরু থেকে দেখেছেন যে এখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি, এবং অনেকে যারা এটি পুরো বিল্ডিংটাই আসলে বাণিজ্যিক ভবন, নানান ধরনের মূলত ইলেকট্রিক ডিভাইসের দোকান রয়েছে এই বিল্ডিংটিতে। একই সঙ্গে ল চেম্বার, ট্রাভেল এজেন্সি রয়েছে। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কি শুরু থেকে ছিলেন এখানে, দেখেছেন আগুনের ঘটনা? যারা এইখানে আমরা শুরুতে এই মার্কেটের কেউ আছেন যারা এখানে দোকানদার, বা শুরুতে আগুন কিরকম ছিল, আগুন দেখেছে শুরুতে? আমি সব প্রথমে ধোঁয়া দেখছি, শুধু আমরা 8:25-এ শুধু ধোঁয়া দেখছি, উপরে শুধু ধোঁয়া উঠতেছে। আমরা ছিলাম নিচে। বাইরে থেকে কি আগুন দেখে? না, বাইরে থেকে আগুন দেখা যায় না, ধোঁয়া দেখা গেছে, প্রচুর পরিমাণ ধোঁয়া ছিল। এই জন্য পরবর্তীতে ফায়ার সার্ভিসে কল করা হয়েছে, ফায়ার সার্ভিস আসছে। এখন মোটামুটি কিছুটা হয়তো শীতলের ভিতরে আছে না। কোর্টশিটের আগুন বোঝা যাওয়ার কারণে আপনার আগুন দেখা যাচ্ছে না, খালি ধোঁয়া। ওই সাইডে আগুন দেখা গেছে, ওই সাইডে একটু আগুন দেখা গেছে, এই পাশে এখনো ধোঁয়া উঠতেছে। আমরা একটু পাশে দু একটি ভবন একটু দেখাতে চাই। এই এলাকাটি মূলত বাণিজ্যিক এলাকা, যেখানে মানুষের যারা আসলে আবাসিক ভবনের সংখ্যা কম। আপনি কি ব্যবসায়ী বিল্ডিং এর? মার্কেট, এটা মার্কেট, ফুল মার্কেট। মার্কেটে আগুন লাগছে প্রায় 1.5 ঘন্টা আগে। পূর্ব সাইড দিয়ে ছাদের উপরে ইলেকট্রিক মার্কেটের উপরে গোডাউন ছিল, গোডাউনের উপরে আগুনটা লাগছে। আস্তে আস্তে সরে গেছে ফায়ার ব্রিগেড, সেটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মোটামুটি এখন নিয়ন্ত্রণে আছে, বারবার আছে। যেমনটা আসলে আরেকজন প্রত্যক্ষদর্শী বলছিলেন, আমরা এই পাশের যেই ভবনগুলো রয়েছে সেখানে যারা সাধারণ মানুষ রয়েছেন, বিশেষ করে আবাসিক ভবনগুলো থেকে অনেকেই কিন্তু নিচে নেমে এসেছেন। তারা আতঙ্কগ্রস্ত ছিলেন কিছুটা। আসলে এখন যেহেতু আগুনের ঘটনা কমে গেছে, তারা বলছেন যে আসলে ফায়ার সার্ভিসের যেই কর্মীরা রয়েছেন তারা আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে নিয়ন্ত্রণের তারা এখন পর্যন্ত খবর না দিতে পারলেও কিছুটা তাদের নিয়ন্ত্রণে এসেছে আগুন। আশা করছি যে এটি আর খুব বেশি বাড়ার সুযোগ নেই। আমরা দেখছি যে এর পাশেই যে বিল্ডিংয়ের পাশেই আসলে সাধারণ মানুষ যারা আশেপাশে বিল্ডিংয়ে বাস করেন তারা নেমে এসেছেন। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কি শুরুতে দেখেছিলেন আগুনের এখানে? না, শুরুতে না, আমরা তো 6টায় একবার এই ইলেকট্রিক শর্ট হয়েছিল। পরে আমি মিস্ত্রি নিয়ে আসলাম নিচে থেকে, বললাম যে তাড়াতাড়ি উপরে আসো। পরে দেখলাম যে না, পরে ঠিকঠাক করে চলে গেছি আমরা, 7টা 7:30 দিতে চলে গেছি। তো বাসায় যায় শুনতেছি বিবিসি নিউজে সাব্বির টাওয়ারে আগুন লাগছে। আসছে দেখলাম এই গোডাউনে আগুন লাগছে, শুনলাম। 6টার সময় আরেকবার এরকম ঘটনা ঘটছিল? হ্যাঁ, সামান্য একটু, ওটা ইলেকট্রিক শর্ট ছিল। আপনি কি এই বিল্ডিংয়েরই? হ্যাঁ, এই বিল্ডিং এ। এখন কি অবস্থা, আপনাদের কি মনে হচ্ছে ভিতরে ক্ষয়ক্ষতি? বা আল্লাহ জানে, বাকি এখন উঠতে পারিনি এই বিল্ডিং এ, বা যারা উঠছে তারা দেখতেছে, আমরা তো আর যাইতে দিচ্ছে না। এখন ওখানে কি ধরনের ছিল? ওখানে কি কারখানা ছিল? না, অনেক একটা গোডাউন ছিল ইলেকট্রিক মালের, বা অনেক মালিকের নিজেরই একটা লাইটিং একটা গোডাউন, ওই গোডাউনে রাখছে। জি, যেমনটা আসলে আরেকজন বলছিলেন তিনি এই ভবনেরই কাজ করেন, তিনি যেমনটা বলছিলেন যে সন্ধ্যা 6টা নাগাদ শুরুতে একটি শর্ট সার্কিটের ঘটনা ঘটে, যেটি পরবর্তীতে তারা আসলে যারা ইলেকট্রিক মিস্ত্রি রয়েছেন তারা এসে প্রাথমিকভাবে ঠিক করেন, কিন্তু পরবর্তীতে সেটি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে দাবি করছেন একজন। আমরা এখানে দেখছি যারা আসলে ব্যক্তি উদ্যোগে কাজ করছেন। আপনি কি আগুন নেভানোর কাজে ছিলেন? আপনি এলাকার বাসিন্দা?
আমি এই বিল্ডিং এর ম্যানেজার। প্রথমে তো আপনারা আতঙ্কগ্রস্ত ছিলেন, এখন কি কিছুটা মনে হচ্ছে যে এখন আল্লাহর রহমতে অনেকটা কন্ট্রোলে চলে আসছে। শুরুতে আগুন কিরকম ছিল, মানে বাইরে অনেক 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 সে খুব শর্ট সার্কিটে লাগছে। 11 তলায় ঠিক আছে, কাগজপাতি ছিল তো এই জন্যই ওরা ধরছে, ওটা আল্লাহর রহমতে এখন একটু আসছে, কন্ট্রোলে আসছে। হ্যাঁ, এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে লাগানোর সম্ভাবনা ছিল, যাক আল্লাহর রহমত করছে। এখন কি ওইটা পরবর্তীতে আবার হওয়ার মতো কিছু আছে কিনা ওখানে? না, আর বেশি একটা সমস্যা নেই আল্লাহর রহমতে, এখন কন্ট্রোলে। যেমনটা আসলে আরেকজন বলছিলেন, পাশের ভবন মালিক তারা নিজেরাও কিন্তু আসলে স্বেচ্ছাসেবী হয়ে আগুন নেভানোর কাজে নেমেছেন, যেহেতু আসলে এটি আশেপাশে বাণিজ্যিক ভবন ছাড়াও কিন্তু অসংখ্য আবাসিক ভবন রয়েছে যেখানে মানুষজন থাকেন। তারা নিজের থেকেই ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছেন। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ফায়ার সার্ভিসের 7টি ইউনিট একসঙ্গে কাজ করছে। তারা আশা প্রকাশ করছেন খুব দ্রুত সময়ের মধ্যে যে ধোঁয়ার কুণ্ডলী রয়েছে, অর্থাৎ আগুন এখন পর্যন্ত যেটি জ্বলছে ভেতরে, সেটি খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাপন হবে এবং তারা পুরোপুরি আসলে আগুন নির্বাপনে সমর্থ হবেন।